আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গুলি ও বুলেটের ম্যাথ করব। দেখো তো, আমরা যদি এই বন্দুক থেকে একটা গুলি যদি নিক্ষেপ করা হয় বা বের করা হয়, দেখো তো এর একটা ভেলোসিটি আছে কি আছে না। যেমন তোমার যদি আমি আর একটু ভালো করে দেখাই, এটা ধরো একটা বন্দুক, এইখান থেকে একটা গুলি বের হলো, এটা একটা ভেলোসিটি নিয়ে বের হয়েছে, যে কোনো ভেলোসিটি, ধরো আমরা আদিবেগ নিয়ে বের হলাম, ইউবেগ একটা বের হয়েছে। হঠাৎ করে তার একটা তক্তা বলো বা বালুর বস্তা বলো বা কাঠ বলো, যাই বলো না কেন, এইখানে যে ভেলোসিটি নিয়ে বের হয়েছিল এই কাঠের স্পর্শ করার আগ পর্যন্ত ওই ভেলোসিটি নিয়েই থাকবে। কিন্তু কাঠটাকে যখন স্পর্শ করবে তখন কিন্তু তার ভেলোসিটি কমতে থাকবে, এক সময় গিয়ে তার ভেলোসিটি একবারে কমে যাবে, বা ভেলোসিটি কমতে কমতে এই তক্তাটাকে বা কাঠটাকে ভেদ করে চলে যেতে পারে, বা এমনও হতে পারে ভেলোসিটি কমতে 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 এখানে ভেলোসিটি শূন্য হতে পারে। তো বিভিন্ন কেসই হতে পারে, কথা কি ক্লিয়ার? এর ফলে কি দেখো তো, ভেলোসিটি যদি কমে তারপরে এইখানে ত্বরণ ঘটে না মন্দন ঘটে? অবশ্যই মন্দন। তাহলে এইখানে মন্দন ঘটলো, তাহলে আমরা লিখলাম মন্দন, কথা কি ক্লিয়ার? মন্দন ঘটে। এখন দেখো তো, আমরা তিনটে কেস এটা ভাগ করছি। যেহেতু এখানে এক ধরনের বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে আমরা জানি কি F ইকুয়াল টু এম এ। F ইকুয়াল টু এম এ। এই এমটা কার? গুলির না বন্দুকের নাকি কাঠের? অবশ্যই কিন্তু গুলি, কারণ গুলিটাই কি বলতো বাধাপ্রাপ্ত পাচ্ছে কি পাচ্ছে না, এইখানে গুলিটাই প্রবেশ করতেছে কি করতেছে না। তাহলে আমরা লিখতে পারি বাধা প্রাপ্ত বস্তুর ভর, বাধাপ্রাপ্ত বস্তুর ভর। আর এই যে ত্বরণটা, চলো তিনটে কেসে ভাগ করছি। এখন তার আগে আমরা যে বললাম কি বাধাদানকারী বল F ইকুয়াল টু পেয়ে গেলাম কি এম এ। তার মানে কি কি কাজ করতেছে? ভর আর ত্বরণ। দেখো গুলির ভর, ধরো একটা গুলির ভর দিলাম 10 কেজি, আর একটা গুলির ভর দিলাম 20 কেজি। এখন দেখো তো একই কাঠ নিছি, তাহলে এইখানে যে আমি যখন গুলিটা প্রবেশ করবে, তার মানে কি এইখানের যে আস্তে আস্তে মন্দনটা ঘটবে, তারপর সমমন্দন ঘটবে। তাহলে কোন দিকে ঘটবে? তার বিপরীত দিকে। বল প্রয়োগ করছে এইদিকে, মন্দন ঘটবে তার বিপরীত দিকে, কারণ এটা কি একটা ঘর্ষণ বল কাজ করবে কি করবে না? করবে। এখন তুমি দেখো তো, তাহলে এই ত্বরণ আর এর ত্বরণ কি বলতো? সেম, কিন্তু ভর কি আছে বলতো? ভিন্ন আছে। তাহলে ভর যদি ভিন্ন হয়, দেখো তো ভর যদি আমি 10 কেজি একবার 20 কেজি বসাই, তাহলে বল দেখো তো এই দুইটা গুলির জন্য বল কি সেম পাবো না ভিন্ন পাবো? অবশ্যই ভিন্ন পাবো। F1 ইজ নট ইকুয়াল F2, কথা কি ক্লিয়ার? কারণ কি ভরের পরিবর্তন আছে। তারপর দেখো আমি দুইটা ভিন্ন ভিন্ন কাঠ নিচ্ছি, একটা ধরো মোটা আর একটা চিকন, কিন্তু গুলির ভর কি আছে? সেম আছে। এখন তুমি দেখো তো, গুলির ভর যদি সেম থাকে, ত্বরণ কাঠ যদি ভিন্ন নেই, তাহলে ত্বরণ আমার কি হবে? ভিন্ন হবে। জানি কি F ইকুয়াল টু এম এ। ত্বরণের যদি ভিন্নতা আসে, তাহলে কি বাধাদানকারী বলেরও কি হয়ে যাবে বলতো? ভিন্নতা আসবে। তা F1 ইজ নট ইকুয়াল F2, কথা কি ক্লিয়ার? তারপর তুমি দেখো, এই যে আমি দুইটা কাঠ নিছি, ভরও সেম নিছি, তাহলে দুইটা কাঠ যদি নিই, তাহলে ত্বরণ কি আসবে? সেম আসবে। এ আর এ ত্বরণ সেম, কিন্তু এই গুলির ভর বেগ দিছি ধরো 10 মিটার পার সেকেন্ড, প্রথম গুলির বেগ দিছি 10 মিটার পার সেকেন্ড, আরেকটা গুলির ভেলোসিটি দিছি 20 মিটার পার সেকেন্ড। এখন তুমি দেখো তো, বাধাদানকারী বল কি বেগের উপর নির্ভর করে না ত্বরণ আর ভরের উপর নির্ভর করে? ত্বরণ আর ভরের উপর নির্ভর করে। তার মানে কি বেগ যতই তুমি পরিবর্তন করো না কেন, বাধাদানকারী বল কি থাকবে? সেম থাকবে। তাহলে আমরা বলতে পারি F1 ইকুয়াল টু F2, কথা কি ক্লিয়ার? চলো আর একটু বুঝি। এটা আমার বন্দুক, এটা হলো কাঠ, ক্লিয়ার? এখন তুমি একটু মনোযোগ দাও তো, একই ভেলোসিটি নিয়ে আসতেছিলাম, এইখানে স্পর্শ করার এক মুহূর্তে একটা ভেলোসিটি ছিল, তার আস্তে আস্তে ভেলোসিটি বাড়ে না কমে? কমে, এই জন্যই তো মন্দন ঘটে। তাহলে এইখানে ভেলোসিটি শেষ বেগ কি কম না বেশি? অবশ্যই কম। তাহলে ইউ ইজ গ্রেটার দেন ভি, আদিবেগ ইজ গ্রেটার দেন শেষ বেগ, কথা কি রে? এখন তুমি দেখো তো, এইখানে কি দুইটা পয়েন্ট পাচ্ছি না আমরা? এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, ধরো যদি ব্যাদ করে চলে যায়, তাও ধরো দুইটা পয়েন্টই পাবো আমরা। এখন খেয়াল করো তো, তার মানে আমরা কাজ শক্তির উপপাদ্য থেকে এই ম্যাথটা সলভ করতে পারি কি পারি না? পারি। তোমাদের মনে আছে কি না, আমি যে পরিমাণ কাজ করব সেই পরিমাণ গতিশক্তির পরিবর্তন হবে। দেখো তো, আমি গতিশক্তি অল্প দিছি, কাজও অল্প, গতিশক্তি পরিমাণ বেশি, কাজও বেশি। তাহলে আমরা কি বলতে পারি না, কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, কথা কি ক্লিয়ার? এখন তুমি দেখো তো, কৃত কাজ আমরা জানি কি বলো? W ইকুয়াল টু Fs
ডাব্লিউ কোট এফ এস। আবার গতিশক্তি পরিবর্তন আমরা জানি কি বলতো, হাফ এম। বলতো এখন বড় থেকে ছোট বাদ দিব, বড় কি আদি বেগ না শেষ বেগ? আদি বেগ। তাহলে এম স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কি কি কমন যায় বলো তো তোমরা? হাফ এম কমন যায় কি যায় না? যায়। তাহলে আমরা লিখতে পারি হাফ এফ এস হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই যে আমরা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই গুলির ম্যাথের জন্য তোমরা একটা টেকনিক অবলম্বন করবা। টেকনিকটা কি? প্রথম টেকনিকটা হলো দুটি পয়েন্ট থেকে একটি ইকুয়েশন বের করবা। দুটি পয়েন্ট থেকে একটি ইকুয়েশন বের করবা। এই যে দেখো, দুটি পয়েন্ট থেকে একটি ইকুয়েশন বের করবা। তারপরে দেখবা যে এই যে প্রশ্নে কাঠের পুরুত্ব দেয়া আছে কিনা। কাঠের পুরুত্ব দেওয়া আছে কিনা। কথা কি ক্লিয়ার? কাঠের পুরুত্ব দেওয়া আছে কিনা। তারপর চিত্র অঙ্কন করবা, তার ম্যাথ সলভ করা সহজ হবে। কথা কি ক্লিয়ার? তাহলে কাঠের পুরুত্ব দেওয়া আছে কিনা, দুইটা পয়েন্ট থেকে একটি ইকুয়েশন আর একটা চিত্র মাস্ট। একটি বন্দুকের গুলি, এটা আমার দেওয়াল ছিল, সেখানে কত বলতো 0.05 মিটার। 0. প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায়, তার মানে এর আদি বেগ ছিল ইউ, অর্ধেক হারায় তার শেষ বেগ এই পয়েন্টে 0.05 মিটার। শেষ বেগ কত বলতো? আগে ছিল ইউ, তার অর্ধেক ইউ ভাগ 2। ইউ থেকে ইউ ভাগ 2 বাদ দিলে কত? ইউ ভাগ 2। ক্লিয়ার? তার মানে পয়েন্টে ইউ ভাগ 2। গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ? তার মানে আরো ধরো আমি ধরলাম এইটুক প্রবেশ করবে, এক্স দূরত্ব বা এস দূরত্ব প্রবেশ করবে। কথা কি ক্লিয়ার? এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে আপনি কেন এই দেওয়ালটাকে পুরুত্ব দিয়ে একটা কমপ্লিট করে দিলেন না? দেখো, আমি কিন্তু দেওয়ালটা কেন এই কারণে ফাঁকা রাখছি। দেওয়ালে কি পুরুত্ব? দেওয়ালের যেহেতু পুরুত্ব দেওয়া নাই, তাহলে আমরা দেওয়ালটা কি রাখবো? ফাঁকা রাখবো, কনফাইন্ড করে দিব না। ক্লিয়ার? এখন তুমি একটু মনোযোগ দাও তো। একটা পয়েন্ট পাওয়া যায়, এই দুটো পয়েন্ট। এখন তুমি বলো তো এটা কেস 1 না কেস 2 না কেস 3? অবশ্যই কিন্তু কেস 3। দেখো তুমি কারণ দেখো ভেলোসিটির পরিবর্তন হয়েছে, যে ভেলোসিটি পরিবর্তন হচ্ছে, বাট কাট কি একটা। কারণ এইখানে ভেলোসিটি পরিবর্তন হয়েছে, কাট সেম গুলি প্রবেশ করতেছে, তাহলে ত্বরণও সেম। তাহলে কেস 3 F1 ইজ ইকুয়াল টু F2। বেগের পরিবর্তন হলেও বাধাদানকারী বলে কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার তো? তা তুমি দেখো এই দুইটা পয়েন্টের জন্য কাজ শক্তি উপপাদ্য বসানো যায় কি যায় না? যায়। তাহলে কাজ শক্তি উপপাদ্য আমরা জানি কি বলতো, এফ এস। এস এর মান যদি আমরা জানি, একবার বসাই দিই, এটাই ভালো হয়। এস এর মান এইটুকের জন্য কত? 0.05। এফ এস হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এম ইউ স্কোয়ার। ঠিক আছে, ইউ স্কোয়ার কত বলতো? ইউ স্কোয়ারই আছে, মাইনাস ভি স্কোয়ার কত বলতো? ইউ ভাগ 2। তো ইউ স্কোয়ার ভাগ কত? 4। কথাকে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এর পরবর্তী তুমি এখন বলো তো, এর পরবর্তী কি? এফ এস। এই এস আর কত প্রবেশ করবে সেটা আমরা ডিটারমাইন করব, বের করব। হাফ এম, এটার আদি বেগ কত বলতো? ইউ স্কোয়ার ভাগ 4। ওই যে মানে ইউ ভাগ 2 আদি বেগ, তাহলে স্কোয়ার করলে কত? ইউ স্কোয়ার ভাগ 4। শেষ বেগ কত? 0। ক্লিয়ার? এই দুইটা সমীকরণ। এখন বলো তো আমাকে, তোমরা আনসার দিতে পারো কিনা। বারবারই বলতেছে এএফ আর এএফ কি সেম? অবশ্যই সেম। ভেলোসিটি পরিবর্তন হয়েছে, বাট কাট এক, ভর এক সব সেম। তাহলে ত্বরণ এবং বাধাদানকারী বল সেম। আমি এটা 2 নম্বর দিয়ে 1 নম্বর যদি ভাগ করি, দেখো তো, এফ ইন্টু এস ভাগ এফ ইন্টু 0.05। তাহলে তুমি ভাগ করে আমি একবারে লিখি, এই হাফ এম কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে থাকবে কি? ইউ স্কোয়ার ভাগ 4। 0 তো সেম, মাইনাস করলে কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 4। ক্লিয়ার কিনা? তারপর এখন দেখো, এখানে আমি নিচে একটু লসাগু করে ফেলি। নিচে কত বলো তো? 4। লসাগু এখানে করলে কত? 4 ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার। ক্লিয়ার? তারপর দেখো ইউ স্কোয়ার ভাগ 4, আর 4 স্কোয়ার থেকে ইউ স্কোয়ার বাদ দিলে কত? 3 ইউ স্কোয়ার ভাগ 4। এখন ইউ স্কোয়ার ভাগ 4 ইন্টু, এটা উল্টে যাবে না? উল্টে গেলে কত বলবো? 4 ভাগ 3 ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার কাটা, 4 কাটা, থাকবে কত বলো তো? শুধু 1 ভাগ 3। এখন তুমি দেখো তো এফ ও কাটা, তাহলে এস ইকুয়াল টু, এখানে ওই পাশে আছে কত? 1 ভাগ 3। আর এই 0.05 উপরে গেলে কি হয়ে যাবে বলো তো? গুণ হয়ে যাবে 0.05, 01667 মিটার। ক্লিয়ার? এই ছিল আমার ম্যাথটা। এটাকে আবার আমরা শর্টকাটেও করতে পারি। শর্টকাট কিভাবে?
যদি প্রশ্ন বলে যে একটা বন্দুকের গুলি কোনো দেওয়ালে যে কোনো মিটারে প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায় বা অর্ধেক অবশিষ্ট থাকে, এই অর্ধেক কথাটা থাকলেই এরপরে যদি বলে কতটুকু আর প্রবেশ করতে পারবে, তাহলে শর্টকাট টেকনিক x ইকুয়াল টু যতটুকু প্রবেশ করছিল সেটা ভাগ 3। আবার বলি, যদি কন্ডিশন দিয়ে অর্ধেক হারায় বা অর্ধেক অবশিষ্ট থাকে বেগ, এর ফলে আর কতটুকু প্রবেশ করবে, তাহলে x ইকুয়াল টু যতটুকু প্রবেশ করছিল ভাগ 3, যার আনসার সেটাই আমার প্রবেশ করে। কথা কি ক্লিয়ার? এটা আমার শর্টকাট। বলছে 100 মিটার পার সেকেন্ড বেগে বন্দুকের একটি গুলি 2 মিটার পুরো দেওয়াল, তার মানে আমার কি এখানে কি বলছে বলতো, দেওয়ালটাকে কনফাইন করে দিচ্ছে কয় মিটার, 2 মিটার। এই পুরোটাই কয় মিটার, 2 মিটার। কত ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। ভেদ করে আসার সময়, এটা ভেদ করছে এখানে আসছে, আসার সময় 50 মিটার পার সেকেন্ড বেগে প্রাপ্ত হয়। তার মানে এখানে আস্তে আস্তে ভেলোসিটি বাড়তেছিল না কমতেছিল, কমতেছিল। যখন ভেদ করা শেষ তখন কত মিটার পার সেকেন্ড বেগ চলে গেছে, 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে গেছে। তাহলে আমার প্রশ্ন হলো 100 মিটার পার সেকেন্ড বেগ সম্পূর্ণ গুলিকে সম্পূর্ণ থামাতে, তার মানে কি এই যে 100 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যে যাইতেছিল চলে যাচ্ছিল, এটাকে এই গুলিটাকে সম্পূর্ণ থামাবো, এর জন্য কত পুরো দেওয়াল এর প্রয়োজন। তার মানে কি এই 100 মিটার পার সেকেন্ডকে আমি একবারে শেষ বেগ, আবার যদি আট করি আমি বোঝানোর জন্য, 100 মিটার পার সেকেন্ড যাচ্ছিল, এখানে শেষ বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই x এর মান কত বা এই s এর মান কত মিটার দেওয়াল প্রয়োজন। এখন দেখো এইটাকে দুইটা পয়েন্ট পাইছি না, তো দুইটা পয়েন্ট পেলে কাজ শক্তি উপপাদ্য। দেখো তো প্রথমটার ক্ষেত্রে এফ এস এর মান কত বলো তো, 2 হাফ এম ইউ স্কোয়ার কত 100 রুপি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কত 50 রুপি স্কোয়ার। ক্লিয়ার? এরপরে আবার এফ ইন্টু এস বের করবো আমরা, এরপর একটা এস লিখি এক্স লিখি, একই কথা। হাফ এম আদি বেগ কত 100 স্কোয়ার, শেষ বেগ কত থেমে যাবে 0। এখন 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণে ভাগ করলে আমরা পাচ্ছি কি বলতো, এফ এফ কাটা, এটা কাটা, তাহলে 2 ভাগ এস, ও আমি 1 নম্বরে দিয়ে 2 নম্বর ভাগ করছি না, তাহলে এস ভাগ 2 100 রুপি স্কোয়ার, নিচে 100 রুপি স্কোয়ার মাইনাস 50 রুপি স্কোয়ার, এই 2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। একবার যে মান 2.667 মিটার, 2.667 মিটার। ক্লিয়ার? এইখানে বলছে কি 100 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বুলেট 1 মিটার পুরো, তার মানে কি দেওয়ালটাকে কনফাইন করে দিছে, পুরো দেয়া থাকলে কনফাইন হয়ে যাবে, 1 মিটার পুরো। কত ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, 100 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যাচ্ছিল বালির স্তূপে। হঠাৎ করে ভেদ করে আসার সময় কত ভেলোসিটি পায়, 40 মিটার, তার শেষ বেগ কত 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে যায়। তাহলে 100 মিটার পার সেকেন্ড বেগ সম্পূর্ণ বুলেটকে সম্পূর্ণ থামাতে কত মিটার, আগের প্রশ্নই কিন্তু সেম। তাহলে আমি 100 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাব, এইটা পুরোটাই থামাই দেবো, তো শেষ বেগ কত 0। তাহলে আমার কত মিটার লাগবে পুরো দেওয়ালটা বা বালির স্তূপটাকে। তাহলে আমি এই দুইটা পয়েন্ট পাচ্ছি, সেম জিনিস। এফ এস এস কত বলো তো এখানে 1 মিটার, হাফ এম আদি বেগ কত 100, শেষ বেগ কত 40 রুপি স্কোয়ার। আবার পরেরটার জন্য এফ এস হাফ এম, এটা আদি বেগ কত 100, শেষ বেগ কত 0। তাহলে আমি 2 নম্বরটাকে 1 নম্বর যদি ভাগ করি, তাহলে একবারে এফ এফ কাটা, হাফ এফ কাটা, তাহলে আমার পাবো এস ভাগ 1 100 রুপি স্কোয়ার, এটা তো 0 লেখা দরকার নাই, 100 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার। তাহলে এস এর মান আমার সম্পূর্ণ দাঁড়াচ্ছে 1.19 মিটার। কথা কি ক্লিয়ার? ধন্যবাদ।